বুকভরা কষ্ট নিয়েই ভোরের হাতে নতুনকে তুলে দিল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, চিরসখা সিরিয়ালের আজকের পর্বে এমনটাই দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় নাবাড়ির উঠোনে সেদিন অদ্ভুত এক নীরবতা নেমে এসেছিল। সকলে বুঝতে পারছিল বড় কিছু একটা সিদ্ধান্ত নিতে চলেছে কমলিনী। মুখে দৃঢ়তা থাকলেও চোখে ছিল চাপা ব্যথার ছাপ। ভোর আর নতুন পাশাপাশি দাঁড়িয়ে, কিন্তু তাদের চোখেও ছিল অনিশ্চয়তার ছায়া। অনেকদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছিল। ভুল বোঝাবুঝি, অভিমান আর অপ্রকাশিত সত্য মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। কোমলিনী বুঝতে পেরেছিল শুধু নিজের অনুভূতিকে আঁকড়ে ধরে রাখলে সবার জীবন আরও কঠিন হয়ে যাবে। তাই বুক ভরা কষ্ট নিয়েও সে নিজের মনকে শক্ত করল। সবার সামনে এগিয়ে এসে শান্ত গলায় বলল, আজ আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। হয়তো এটা আমার জন্য সহজ নয়, কিন্তু সবার ভালোর জন্য দরকার। কথাগুলো শুনে ঘরে চাপা গুঞ্জন শুরু হল। নতুন অবাক চোখে কোমলিনীর দিকে তাকিয়ে রইল, আর ভোরের চোখে ফুটে উঠল বিস্ময় আর অপরাধ বোধের মিশ্র ছায়া। কোমলিনী ধীরে ধীরে নতুনের হাত ধরে ভোরের দিকে এগিয়ে দিল। সেই মুহূর্তে তার চোখে জল চিকচিক করলেও কণ্ঠে ছিল অদ্ভুত শান্তি। ভোর, নতুনকে আমি তোমার হাতে তুলে দিলাম। তোমরা দুজনেই সুখে থাকো। এই কথাগুলো উচ্চারণ করতে তার ভেতরে যেন ঝড় বইছিল, তবু বাইরে থেকে সে স্থির। ভোর কিছু বলতে গিয়েও থেমে গেল। নতুনও অনুভব করল কোমলিনীর ত্যাগের গভীরতা। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে দেখল একজন মানুষ নিজের কষ্টকে পাশে সরিয়ে রেখে অন্যের ভবিষ্যতের জন্য পথ খুলে দিল। সেদিনের সেই সিদ্ধান্ত হয়তো কোমলিনীর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করল। বুকের ভেতরটা শূন্য লাগলেও তার মনে একটাই শান্তি। সে ভালোবাসাকে জোর করে বেঁধে রাখেনি, বরং মুক্ত করে দিয়েছে। আর সেই মুক্তির মধ্যেই লুকিয়েছিল তার সবচেয়ে বড় শক্তি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।